হ্যালো বন্ধুরা, আজকে আবার একটি খুব বড় কেস এসে হাজির হয়েছে আমার কাছে। আমি ফ্যামিলি ফিজিশিয়ান, এরা প্রত্যেকেই প্রায় আসে, এর বাড়ির লোকরা। আজকে একেও খুব বড় রোগ থেকে আমি ভালো করেছি, সেই গল্প আমি শোনাচ্ছি একটু পরে। আজকে এই বাচ্চাটি দেখাতে এসছে, এই বাচ্চাটিকে দেখব। আগে আ যাও বাবু, কুর্সি লেকে আগে আ যাও। এই বাচ্চাটি ছোটোবেলা থেকে হয়ে গেছে থাইরয়েডের প্রবলেম। তো অ্যালোপ্যাথিক চিকিৎসা অনেক করিয়েছে, এখন আমার কাছে এসছে। যদিও আমি এদের ফ্যামিলি ফিজিশিয়ান, তবুও যেহেতু বাচ্চা, তো আমার কাছে আসবার আগে বেশ কিছুদিন ধরে এর চিকিৎসা হয়েছে অ্যালোপ্যাথিক কোনো চাইল্ড স্পেশালিস্টের কাছে। এখানে রিপোর্টগুলি সব নিয়ে এসছে, আমি এই রিপোর্টগুলোই দেখছি। দেখতে দেখতে ভাবলাম যে না, এটারও একটা ভিডিও করে দেওয়া যাক, তাতে করে যারা আমার জুনিয়র হোমিওপ্যাথিক বন্ধুরা আছো বা ভাই বোনেরা আছো, তাদের কিন্তু কনফিডেন্স লেভেলটা যাতে বাড়ে, তার জন্য যে এরকম রুগীও হোমিওপ্যাথিক চেম্বারে আসে এবং তাদেরকেও ভালো করা যেতে পারে। এই রুগীটিকে আমি যে ধীরে ধীরে ভালো করে তুলব, তার প্রত্যেকবারে যখন যখন আসবে আমি তারও ভিডিও শেয়ার করব। এমনি আগেও অনেক একজন মহিলা প্যারালাইসিস পেশেন্টের আমি তো ওইরকমভাবে ভিডিও দিচ্ছি, এরও দেব। এই রিপোর্ট, এর থাইরয়েড লেভেলটা আছে TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা 8.27। ডেট হচ্ছে এই 22শে ডিসেম্বর 2025। এটি দেখছি, এটি হচ্ছে ওর লাস্ট রিপোর্ট। আর এদিকে হচ্ছে FT4 করেছে, FT4-এর রিপোর্টটিও হয়ে যাচ্ছে 0.93। এটা মোটামুটি ঠিকই রেঞ্জের মধ্যে আছে, কিন্তু এখানে TSH লেভেলটা কিন্তু বেড়ে আছে। আরও রিপোর্ট সব এনেছে, দেখি। হিমোগ্লোবিনটা 12.3 গ্রাম পার DL, এইটা একটু কিন্তু কম আছে বাচ্চা হিসাবে। বাচ্চাদের কিন্তু 14-15 থাকা উচিত। এটি গেল। এখানে এই একজন ডাক্তারবাবুর কাছে, চাইল্ড স্পেশালিস্ট, আমি নাম দেখাবো না, চাইল্ড স্পেশালিস্টের কাছে। যদিও দেখালেও কোনো ব্যাপার না, আমি কোনো ডাক্তারের কোনো মানে দুর্নাম বা বদনাম করতে চাই না। ডাক্তার প্রত্যেকেই ভালো, যে যার নিজের মতন, নিজে যতটা তার এখতিয়ার থাকে, যতটা তার নলেজ থাকে, সে ততটা তো চেষ্টা করেই। অর্থাৎ সেখানে কোনো ডাক্তার সম্পর্কে কিছু বলা উচিত না। এখানে অ্যালোপ্যাথিক ডাক্তার, উনি নিজের মতন যেমন অ্যালোপ্যাথিক সিস্টেম হয় সেরকমভাবে চিকিৎসা করেছেন, যথাসাধ্য চেষ্টা করেছেন। উনি অনেক ওষুধ দিয়েছেন ঠিকই, তবে আমার কাছে এরা এই একটি ওষুধ নিয়ে এসছে। এইটি হচ্ছে প্রেসক্রিপশনটি হলো 16/9/2024। তো এর থাইরোনর্ম ওষুধটি চলছে। থাইরোনর্ম যে 37.5 মাইক্রোগ্রাম করে এর চলে, এই ওষুধটি চলছে। ये छोड़ के और बाकी दवाई भी चल रहा है कुछ नहीं, एक ही तो चल रहा। যাক, এরা যখন দেখাতে গেছিলো হয়তো আরও কমপ্লিকেশন ছিল, সেই জন্য আরও অনেক কিছু ওষুধ দেওয়া আছে দেখছি। তো এই ওষুধটি চলছে থাইরোনর্ম, এই যে প্রেসক্রিপশনে লেখা আছে, এই 2 নম্বরের ওষুধটি থাইরোনর্ম। এরা এখন হয়তো সেই সময় অ্যাকিউট কোনো প্রবলেম ছিল, সেগুলোর জন্য আরও ওষুধ ছিল, পরবর্তীকালে যেগুলো ঠিক হয়ে যাওয়ার জন্যে এরা থাইরোনর্ম ওষুধটিকে কন্টিনিউ করছে। এই হলো। এখানে হিমোগ্লোবিন পার্সেন্টেজটা 12.1 গ্রাম পার DL, অর্থাৎ হিমোগ্লোবিনটা কিন্তু এর প্রত্যেকবারে দেখছি কমই থাকে। পেশেন্টটিও দেখতে বেশ রুগ্ন। আমি তো ওকে খালি গা করে দেখব। गेंजी उतार दो, देखे कितना तुम पहलवान है। नहीं समझा? हाँ, खड़ा हो जाओ। खड़ा होने में भी तकलीफ होता है क्या तुमको? देखो बंधुरा की अवस्था, এটিকে কি বলা যাবে, থাইরয়েডের পেশেন্ট, সঙ্গে ম্যাল নিউট্রিশন হয়ে গেছে। চেস্ট, বুকের পাঁজর দেখো একদম পিজিয়ন লাইক, মানে চেস্টের পরিকাঠামো পিজিয়ন লাইক শেপ হয়ে গেছে। পিছে ঘুমো। তো পিজিয়ন লাইক শেপ যে হয়ে গেলে কোন মেডিসিনকে ইন্ডিকেট করে হয়তো তোমরা জানো। তো আরও সব সিমটমসগুলো নিয়ে দেখব যে তার আলটিমেটাম কী ওষুধ দিলে ভালো হয়। আমি পরবর্তীকালে সেগুলো সবই জানাবো। ঘুম जाओ, হ্যাঁ ঠিক আছে, बैठ जाओ।
ठंडा तो नहीं ना लग रहा है खुला बदन में? अच्छा, घर में जब सोता है तो खुला बदन में सोता है? रात में ठंडा लगता है खुला बदन में सोने से? नहीं, गर्मी लगता है। তার মানে বন্ধুরা পেশেন্টই কিন্তু হট পেশেন্ট, হ্যাঁ, এই চেহারা নিয়ে শয়, তাতে করেও কিন্তু তার ঠান্ডা ফান্ডা লাগে না। ठंडा का समय में ठंडा बहुत ज़्यादा लगता था, ठंडा लगता था ना? अच्छा, ठंडा में ठंडा ज़्यादा लगता है और गर्मी में बहुत ज़्यादा गर्मी लगता है। कोई ठंडा सामान खाने में से ये गला जो है ना, हाँ। यहाँ पे फूल जाता है। अच्छा अच्छा, फूलने के ठंडा में कोई भी ठंडा सामान खाने से ठंडा गला- या गर्मी में भी। गर्मी में भी ठंडा अभी सामान खाने से गला दिखाओ। अच्छा ठीक है, तो ऐसे क्या ठंडा पानी या आइसक्रीम खाने मांगता है? हाँ मांगता है, जब खा लेता ना खा लेता? भी, तो यहाँ पे जो दो नली गया है, एक नली इसका सिकुड़ जाता है, अच्छा, सूखा जाता है, कुछ खाना তাহলে खाने বন্ধুরা বুঝতে পারছো অলরেডি এ কোন দিকে কোন ওষুধের দিকে সিমটমসগুলি দিচ্ছে। এর কিন্তু অসুবিধা হয়, তা সত্ত্বেও কিন্তু কোল্ড ড্রিঙ্কসের পছন্দ এবং আইসক্রিম খুব খেতে ভালোবাসে, অথচ খাবার পরে কিন্তু গলাতে কষ্ট হয়ে যায়। তা ওষুধটি তোমরা কি হতে পারে সেই দিকে তোমরা নজর রাখো। এইসব লেলো থোড়া সা। আর আমি তো ওষুধটি দেব, আমি অলরেডি দুটো ফিচারের মাধ্যমে ইন্ডিকেট করেই দিলাম। ওষুধের নামটা এখন আমি বলছি না, কেননা আরও আমি সিমটমস কালেক্ট করে নিয়ে ধীরে ধীরে দেখে শুনে আমি ব্যবস্থা নেব। তো তোমরাও নিজের মতন সবাই চেষ্টা করো, আমার কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে জানাবার চেষ্টা করবে। আমিও আমার নিজের যদি কোনো ভুল ত্রুটি হয় সেগুলোকে শুধরে নেবার চেষ্টা করব। এখানে FT4 22 ছিল কোনো এক সময়, হ্যাঁ, এটি বেড়েছিল। আর টিএসএইচটা এর মানে কখনো বাড়ে কখনো কমে। এর আগের রিপোর্টে বেশি ছিল, আবার এটি কমেছে, হয়তো ওই থাইরোনম দেওয়ার ফলে হঠাৎ করে কমে গেছে। এটি 10 জানুয়ারি 2025-এর এইটি রিপোর্ট। ঠিক আছে, আরও এর রিপোর্ট আছে, একটু তারই মধ্যে তাড়াতাড়ির মধ্যে আমি করছি। ইতিমধ্যে ল্যাপটপটাও খুলে নিচ্ছি, হয়তো ল্যাপটপের যদি কোনো হেল্প নিতে হয় সেই জন্য ল্যাপটপটিকেও খুলে রাখি। এটি আমাদের একটি সফটওয়্যার আছে, যে সফটওয়্যারের মধ্যে অনেক কিছু সুবিধা আছে, সেগুলো হেল্প নিই এটার মাধ্যমে। এই বন্ধুরা আরও প্রেসক্রিপশন তো অগাধ আছে। তো যাই হোক, চিকিৎসা ওরা কিন্তু করিয়ে গেছে। তার মধ্যে থাইরোনমটা হচ্ছে খুবই ইন্ডিকেটেড মেডিসিন, এই যে এখানে দিয়েছে। এবারে আমাদের হোমিওপ্যাথিতে কি ভালো কাজ হতে পারে সেটি দেখব। একে কখনো এই যে থাইরোনম 25 পাওয়ারের দিয়েছে, কখনো 37.5 মাইক্রোগ্রামের দিয়েছে। এরকমভাবে চিকিৎসা কিন্তু বহুদিন ধরেই চলেছে, বহুদিন ধরেই চলেছে। ক্যালসিয়াম ভিটামিন বি কমপ্লেক্স আরে মানে কোনো কিছুর কিন্তু কমতি করেনি। এদের পারিবারিক চিকিৎসক আমি, এই যে স্ক্রিনে যে ছেলেটিকে দেখছো, এ এক সময় অসুস্থ হয়েছিল, একে ভালো করেছি। এর ভাই খুব অসুস্থ হয়েছিল এক সময়, তাকেও ভালো করেছি। তোমরা क्या हुआ था बोलो? मेरा लीवर प्रॉब्लम, हाँ पीत, पेनक्रियास, हाँ पाइल्स, ये हाँ। 4 बीमारी हमको हुआ था। अच्छा। और बहुत जगह हम डॉक्टर दिखाने के बाद हम हार चुके थे और हमको ऐसा लग रहा था कि अब हम नहीं बचेंगे। हमको उम्मीद नहीं था। फिर अचानक से हमको याद आया मेरा फैमिली डॉक्टर है MM पान डॉक्टर, तो वहाँ जाना चाहिए। लास्ट मतलब लास्ट चांस हमको लेना चाहिए एक बार। तो हम यहाँ आने के बाद में जितना रिपोर्ट था वो सब दिखाने के बाद 3 से 4 महीना 6 महीना का लगभग में हम दवा खाए, अभी हम बहुत अच्छा है। হ্যাঁ বন্ধুরা, এ যেটা বললো এর অনেকগুলি কমপ্লিকেশন ছিল। লিভারের প্রবলেম ছিল, প্যাঙ্ক্রিয়াসের প্রবলেম ছিল, তার সঙ্গে পাইলস ছিল। পাইলসটা ও তো ঠিক অতটা বুঝাতে পারলো না। যাই হোক, খুবই ব্লিডিং পাইলস ছিল, ভীষণভাবে ব্লাড আসতো এবং ও নিজে ভেবেছিল যে আমি হয়তো মারাই যাব। क्या ऐसे सोच लिया था कि हम मर जाएंगे ऐसा माफिक? हम सोचते तो थे कि যাই হোক, हम बचेंगे नहीं। হ্যাঁ এরকম ভেবেছিল। তো এ হিন্দি ভাষী, তো হিন্দিটা তো বলছে, হিন্দি ভাষীরা দেখলে বুঝতে পারবে। বাংলায় আমি ডিকটেট করে দিলাম। তো একে ভালো করেছি এবং
এর একটি ভাই আছে, তাকে আমি খুব ছোটোবেলায় চিকিৎসা করেছিলাম। तुम्हारा भाई का क्या हालत हुआ था और हम जो ट्रीटमेंट किए थे वो भी बताओ। वो उनका जॉन्डिस हो गया था, छोटा भाई का, आज से मोटा मोटी 25 साल पहले। तो बहुत जगह इलाज कराने के बाद नहीं ठीक हुआ, यहाँ पे आने के बाद दवा चला, सही हो गया। और उसी भाई को एक बार मतलब जोक हुआ था, क्या बोलते हैं, हाँ जोक, केचुआ, ठीक है, केचुआ। कुछ भी बोलो। हाँ केचुआ हुआ था, हाँ तो यहाँ पे जाके फंस गया। हाँ, गला में फंस गया था। डॉक्टर साहब एक बूंद दवा दिए और इसी जगह में हाँ, पूरा उल्टी किया, केचुआ आ गया था बाहर। करने के बाद उसको थोड़ा सा आराम मिला, वहाँ से ठीक हुआ। फिर ताले बंधुरा सब कुछ मिलाने के बाद ये डॉक्टर साहब हम लोगों का फैमिली डॉक्टर है, और हम लोगों का बहुत शुरू से ही हम लोग को ठीक किया है। बहुत उम्मीद लेके फिर इसको लेकर, হ্যাঁ, मेरा भगना को তো लेकर। যাই হোক, এরা এ তো যা বলে দিল, এর উপরে আর আমার কিছু বলার নেই। তো এই ছেলেটিকে এবারে আমি ভালো করব, সুস্থ করব। ওকে ভালো করেছি, ওর ভাইকে ভালো করেছি। ওর ভাইয়ের জন্ডিস হয়েছিল, বিলিরুবিন লেভেল 13-এ চলে গেছিলো। তো এদের আমার উপরে খুব ভরসা আছে, খুব বিশ্বাস করে, মানে এত বিশ্বাস করে যে জন্ডিসে ওর ভাইয়ের গোটা শরীর একদম হলুদ হয়ে গেছিলো, মানে আর পেটে ব্যথায় ছটফট করছিল। সেই অবস্থা থেকে আমি চিকিৎসা শুরু করি, এবং চিকিৎসার মোটামুটি আমি যে কোনো রুগী হাতে নিই তাদেরকে 5 থেকে 7 দিনের মধ্যে রেজাল্ট দেখিয়ে দিই, এবং আমি বলে দিই যে 5 থেকে 7 দিনের ভিতরে রেজাল্ট পাবে। যদি না পাও তাহলে তোমরা আমাকে বুঝবে যে আমি খুব ভালো ডাক্তার হতে পারিনি। 5 থেকে 7 দিন অথবা 10 দিন, এর বেশি আমি টাইম নিই না। তার মধ্যে ইমপ্রুভমেন্ট দেখিয়ে দিই। ইমপ্রুভমেন্টটা দেখানোর পরে এক একটি রোগের যে চিকিৎসার জন্যে যতটা সময় নেবার দরকার, যত মিনিমাম যতটুকু সময় নেবার দরকার ততটুকু আমি নিই। তারপরে আমি কিন্তু পেশেন্টকে ছেড়ে দিই। এ নয় কি পেশেন্টের ওষুধ চলতেই থাকে 12 মাস ধরে, এরকমটা আমার কাছে নয়। क्या हम तुम्हारा दवाई तो छोड़वा दिया ना, और तो अभी दवाई नहीं ना खा रहा है, दवा नहीं खा रहे। बिना दवाई का भी ठीक है ना, हाँ, अभी ठीक है। और तुम्हारा भाई भी ठीक है ना? बिल्कुल ठीक है। और ये मेरा शरीर अभी बहुत अच्छा था, हम 1 महीना से अभी रोजा रखे, হ্যাঁ तो अभी थोड़ा डाउन हो गया। বন্ধুরা, এদের এখন রোজার মাস চলছে, মানে আমার ওষুধ খেয়ে চেহারাটা আরও ভালো হয়ে গেছিলো এটিও বলছে, আর এখন একটু ডাউন হয়েছে। তবে হ্যাঁ, এরা তো রমজান মাসে পুরো রোজা রাখে, রোজার জন্য অনেক কিছু রোগও ভালো হয়। যাই হোক, ওরা ওদের মতন করে ওটা যা করে ঠিকই করে। তবে রোজা করার জন্য একটু নাকি পাতলা হয়েছে। তো পাতলা হওয়া শরীরের জন্য ভালো লক্ষণ, খারাপ না, কিন্তু এত পাতলা হওয়া চলবে না। এই যে ওস্তাদকে দেখা যাচ্ছে, এই ওস্তাদকে এবারে একটু বুলন্দ করে ছাড়বো। ঠিক আছে বন্ধুরা, সকলে খুব ভালো থেকো। আমি এদেরকে এবারে ওষুধ দেবার জন্য চেষ্টা করছি, আর এই নিজেও চেষ্টা করব, এই রেপার্টারি বই ঘাঁটবো এবারে। হ্যাঁ, ল্যাপটপেও দেখবো, ল্যাপটপেও কতটা কী হেল্প পাওয়া যায়, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমি চিকিৎসাটা করি। একটি পেশেন্ট দেখতে আমি বেশ অনেকখানি সময় নিই ঠিকই, কিন্তু আমার একটি অ্যাম্বিশন থাকে, তার যেন দ্বিতীয়বার এসে সে আমাকে যেন বলে যে ডাক্তারবাবু আমি ভালো আছি। এটি আমার মূল উদ্দেশ্য থাকে। ধন্যবাদ, সকলে খুব ভালো থেকো, আমার সাথে থেকো। আমি এরকম ধরনের আরও ভালো ভালো ভিডিও দিতেই থাকবো। क्या तुम्हारा मामा को ठीक किए ना, और तुम भी वही सुन के आया तो हाँ, और तुम्हारा भी उम्मीद है तो तुम ठीक हो जाएगा, है ना? ये डॉक्टर साहब को देख के अच्छा लग रहा है, हाँ, कि ठीक कर देगा ऐसा लग रहा तो चलो ठीक है, ठीक हो जाएगा, ओके।